দিদি দিদি এবার আমার কথা শোন, একবার তুই আরুর সাথে কথা বল। আরুর সাথে? কেন? তার কারণ আরুকে ম্যানিপুলেট করে নিজের হাতে রাখাটা কিন্তু এখন সবচেয়ে বেশি দরকার। আর একটা জিনিস মাথায় ভালো করে ঢুকিয়ে নে, আরু কিন্তু এখন তোর তুরুপের তাস। সো ওকে যেভাবেই হোক তোকে ম্যানিপুলেট করতেই হবে দিদি। আই থিঙ্ক তুই খুব ভালো করে জানিস আরুকে কি বললে, কিভাবে বললে আরু তোর সব কথা শুনবে এবং বিশ্বাস করবে। আমার আরু সোনাকে কি করে আমার হাতের মুঠে রাখতে হবে সেটা তো গ্র্যান্ড বিদিশা রয় চৌধুরী খুব ভালো করে জানে। প্রিয়াঙ্কা, আরুকে একটু কায়দা করে সাইডে আনতে পারবি? আমার আরুর সঙ্গে একটু কথা বলা দরকার। হ্যাঁ মম, এই তো আরু আমার সাথেই আছে। আমি আর আরু একটু বাইরে বেরিয়ে এসেছি, দাঁড়াও দিচ্ছি। আরু বেটা, তোমার গ্র্যান্ডস ফোন করেছে, তোমার সাথে কথা বলতে চান, নাও ধরো। হ্যালো গ্র্যান্ডস, তুমি কোথায়? এখানে চলে এসো না, আমার একদম ভাল লাগছে না, খুব ভয় করছে। এরকম করে না, আমার আরু সোনা তো খুব ব্রেভ, কিছুতেই ভয় পায় না। আর আমি তো চাই বেটা যত তাড়াতাড়ি সম্ভব তোমার কাছে চলে আসতে, কিন্তু কি করবো বলো, আমার এমন একটা পানিশমেন্ট হয়েছে, চাইলেও আমি এখন তাড়াতাড়ি করে তোমার কাছে আসতে পারছি না। তুমি জানো না গ্র্যান্ডস এখানে কি হচ্ছে? আমি জানি, আমি সব শুনেছি আর বেটা, সেই জন্য তো তোমায় ফোন করছি। আমি তো জানি আরু বেটা কতটা ভয় পেয়েছে, কতটা কষ্ট পেয়েছে। আর সব সময় মনে রেখো যে তোমার গ্র্যান্ডস তোমার পাশে আছে, তোমার সাথে আছে, কেউ চাইলেও তোমার কোনো ক্ষতি করতে পারবে না। বাট এটার জন্য তোমাকে একটা ছোট্ট কাজ করতে হবে বেটা। তোমাকে কোর্টে একদম চুপটি করে থাকতে হবে, যে যতই প্রশ্ন করুক, যাই জানতে চাও, তুমি কিন্তু কোনো আনসার দেবে না। আমি দিচ্ছি না গ্র্যান্ডস, পেপসি বলতে বললেই আমি সবাইকে আনসার দিচ্ছি। উফ, তাই করবে আরু সোনা, তাহলে সব ঠিক হয়ে যাবে। সত্যি ঠিক হয়ে যাবে তো গ্র্যান্ডস, প্রমিস? আমার আরু বেটা, পিঙ্কি প্রমিস। তোমার কথার জাদু দিয়ে একবার শুধু আরুর ব্রেনটা ওয়াশ করে দাও মম, তাহলে কেল্লা ফতে। ওকে ভিতরে যেতে হবে, মহামান্য বিচারপতি ওর জন্য ওয়েট করছেন। আরো যাও। কি জানি আরো কিছু বুঝতে পারলো কিনা, এবার ওখানে গিয়ে কি উত্তর দেবে কে জানে। ও তুমি এসেছো, এসো 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 বাবা, এসো এখানটা বসো। কি নাম তোমার? আরু। আরু? এটা বোধহয় বাড়ির নাম। ভালো নাম কি? স্কুলে কি নামে ডাকে তোমার? আরোহী। আরোহী? বাহ, কি সুন্দর নাম, আমার খুব ভালো লেগেছে নামটা। আচ্ছা, এই নামটা তোমার মায়েরও নাম তাই না? ও বাবা, তোমার সাথে কে এসেছে? মাঙ্কু। তোমার বন্ধু, বেস্ট ফ্রেন্ড তাই না? মাঙ্কু সবসময় আমার সাথে থাকে। ও তাই? আচ্ছা, তোমার ফেভারিট সাবজেক্ট কি? আমার ডান্স করতে খুব ভাল লাগে, আমার ম্যাথস করতেও খুব ভাল লাগে। আচ্ছা, তুমি সব থেকে কি খেতে ভালোবাসো? আমি পাস্তা। পাস্তা? আরে পাস্তা তো আমারও ফেভারিট খাবার।
এখন আসছে না কেন মেয়েটা? তো সময় লাগছে, ঠিক আছে আমি চলে আসবো। হ্যাঁ বসো পিসিমণি, এখনো আরো আসছে না, ও কি বলবে না বলে আমি তো বুঝতে পারছি না। একবার করে বসুন প্লিজ আরোহী। আপনি শুনলেন না জাজ কি বললেন? কাউকে কোথাও যেতে বারণ করেছেন জাজ। আপনি প্লিজ এখানে চুপচাপ বসুন, আরো চলে আসুন। আমি না গেলেও কি বলবে বলো তো, বুঝতে পারবো, ভয় পেয়ে যাবে, ঘাবড়ে যাবে। মা শোনো, আমার কথা শোনো, তুমি এত ভয় পেও না, আরো সব ঠিকঠাক উত্তর দিতে পারবে। পারবে পিসিমণি? পারবে। ও ঘাবড়ে যাবে, ও ঘাবড়ে যাবে আমাকে ছাড়া। সবাই খুব ভালো করে জানি যে আরো কি বলতে পারে। ও কখনো ওর মাম্মাম আর পাপাইকে ছেড়ে অন্য কারোর সাথে থাকতে চায়, থাকতে পারবে এটা বলতে পারে না। আর যে আপনাকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারে না, সে অন্য একটা মানুষের সাথে সারা জীবন থাকতে পারে, এটা আপনি ভাবলেন কি করে? এখন আসছে না কেন তাহলে? এখন এতক্ষণ সময় লাগবে। কি চলে আসবে, চলে আসবে, চলে আসবে, চলে আসবে। ভয় তো আরোহীকে পেতেই হবে। যখন দেখবে পুরো জিনিসটা হাতের বাইরে চলে যাচ্ছে তখন। তুমি এত কনফিডেন্স কি করে বলছো বলো তো? তুমি আমরা যেটা প্ল্যান করেছি সেটা হবে তো? হতে বাধ্য। তুমি শিওর? আরে বাবা শোনো, মামুনির উপর আমার ফুল কনফিডেন্স আছে, বুঝছো তো? আমার আরোর সঙ্গে কথা হয়েছে, মামুনি কথা বলেছে, একের পর এক যা ডোজ দেওয়া হচ্ছে না আরোকে, তাতে কাজ হতে বাধ্য। কি হয়েছে আরু? আমার খুব জল তেষ্টা পেয়েছে, আমি একটু জল খাবো? তুমি জল খাবে? দাঁড়াও, আমি তোমাকে দিচ্ছি। এই নাও। বাহ, তুমি তো বেশ ভালো গল্প করো। আচ্ছা আরু, এবার তুমি বলো তো তোমার বাড়িতে কে কে আছে? মাম্মা, পাপাই, পিপিন, ডালিন দাদু, ডালিন দাদি, গ্র্যান্ড পপস, রমি, পেপসি, কুট্টি, হিরু দাদু, সিমি, মাঝে মধ্যে বেবি চাচিও থাকে, আর গ্র্যান্ডস। না, গ্র্যান্ডস তখন থাকে না, গ্র্যান্ডস পানিশমেন্ট পেয়ে চলে গেছে। আচ্ছা তুমি তো জানো আজ আমরা এখানে কেন এসেছি? আজ আমি কিন্তু তোমার কথাই শুনবো। বড়রা যে যাই বলুক না কেন, আমার কিচ্ছু জানার দরকার নেই। সবচেয়ে ইম্পর্টেন্ট হলো তুমি কি চাও। তাই এবার ভালো করে ব্রেভ গার্লের মতো ঠান্ডা মাথায় বলো তো সোনা, তুমি তোমার পাপাই আর মাম্মামের কাছে থাকতে চাও না মামুনির কাছে? দেখো আরু, কালকে থেকে কিন্তু তোমাকে পাপাই আর মাম্মামের সাথে কোর্টে যেতে হবে। ওই জায়গাটা কিন্তু একদম ভালো জায়গা না, ওখানে সবাই চাইবে তোমাকে মামুনির হাতে তুলে দিতে। তাই যখনই উকিল আঙ্কেল কোনো প্রশ্ন করবে তোমাকে একদম চুপ করে থাকতে হবে, বুঝতে পেরেছো? আরো আমি জানি বাবা, তুমি হয়তো আমার সঙ্গে থাকতে চাইবে না, কিন্তু আমি তোমাকে জন্ম দিয়েছি, আমি তোমার আসল মা। আমি আগে যাই ভুল করি না কেন, আমার থেকে তোমাকে বেশি কেউ ভালোবাসতে পারবে না। না না সোনা, ভয় পায় না, বললাম না তুমি যা বলবে তাই হবে। কিন্তু তুমি যদি আমাকে না বলো তুমি কি চাও, আমি কি করে বুঝবো বলো? একটু শান্ত হও আর বড় করে নিঃশ্বাস নাও, এইভাবে। এবার বলো তো সোনা, কি চাও তুমি? আমি আরোহীকে তো বললাম টেনশন না করতে, কিন্তু আমার নিজেরই খুব টেনশন হচ্ছে। কি হবে বলতো? পিসিমণি এত টেনশন করো না প্লিজ। কেন টেনশন করছো শুধু শুধু? তুমি বোঝা পিসিমণিকে, সব ঠিক হয়ে যাবে পিসিমণি। আরো আমাদেরকে ছাড়া অন্য কারোর সাথে থাকতে পারে না। এত কি কথা বলছে পিসিমণি? জজ সাহেব কি এত জিজ্ঞাসা করছে? আরোকে তো বুঝতে পারছি না। আমি গিয়ে দেখে আসি। না হ্যাঁ, একবার যাই না। আরোহী প্লিজ, আপনি একটু ধৈর্য ধরে এখানে বসুন, আরোরা এক্ষুনি চলে আসবে। পিসিমণি বোঝাও না ওকে। চলে আসবে। কি বলছিস? এসেছে আরো। আরো আরো আমাকে তো আরু থেকে জানতেও দিল না যে আরু কি বললো। আরুর সাথে আমার যাবতীয় যা কথা বলার ছিল আমি বলেছি।
আর আরও নিজের মুখে বলে দিয়েছে ও কার সঙ্গে থাকতে চায়। বাবারে বাবা, এসব কি হচ্ছে বলতো দিদি? এরকম চরম টেনশনে তো আমি মালুর বাবার সামনেও পড়িনি কোনোদিন। সাসপেন্স থ্রিলার দেখেও এরকম টেনশন আমার কোনোদিন হয়নি। আমার তো মনে হচ্ছে এই হাড়টা আমার এক্ষুনি মুখ দিয়ে বেরিয়ে চলে আসবে। উফ, আমারও একই অবস্থা ভাই, আমার মনে হচ্ছে প্রাণ পাখি পুরো গলায় এসে আটকে আছে। হ্যাঁ, খেলা যে শেষ পর্যন্ত কোন দিকে ঘুরবে সেটা তো বুঝতে পারছি না, না জানা অব্দি শান্তি পাচ্ছি না আমি আরো। বাবা, ভাই বোনে একেবারে ফোনে যেন সেদিয়ে গেছে। যাদের নিয়ে মামলা তাদের চেয়ে বেশি উৎসাহ উত্তেজনা এদের। নিজের গায়ে কাপড় থাক না থাক, অন্যের গায়ে 10 হাত কাপড় আছে না 14 আছে এই খবর রাখা চায়। অপরাধ নেবেন না দিদি, আপনার বাড়িতে যা অশান্তি দেখছি তাতে তো কেচ্ছা কেলেঙ্কারি আর সর্বনাশের কোনো শেষ নেই। একদম সিনেমা চলছে বলুন। মালবিকা, আমি এখন একদম ঠাট্টা ইয়ার্কি করার মুডে নেই। আর যেটা তোমার সিনেমা মনে হচ্ছে ওটা অ্যাকচুয়ালি আমার পরিবারের জন্য একটা খুব ইম্পর্টেন্ট ম্যাটার। গট ইট? এক্স্যাক্টলি দিদি, কিন্তু মালবিকা একদম ঠিক কথা বলেছে। এটা কিন্তু এই মামুলি কেচ্ছা কেলেঙ্কারি নয়। এই কেস হেরে গেলে কিন্তু ভীষণ চাপে পড়ে যাবে দিদি। আর দিদি যদি এই কেস একবার জিতে যেতে পারে তাহলে কিন্তু দিদিরই ফায়দা। এতে আমাদের ফায়দা কি? আরে আমাদের ফায়দা মানে কি? দিদির ফায়দা হলেই তো আমাদের ফায়দা। আরে মালু মালকড়ি তো ওই পথে ঘুরেই আমাদের ঘরে আসবে, তুমি একদম নিশ্চিত থাকো। সত্যি কথা বলছো নাকি এতেও তোমার কোনো চালবাজি আছে? হ্যাঁ হ্যাঁ, চালবাজি তো আছেই। হ্যাঁ, চালবাজি তো আছেই, তবে সেটা দিদির সাথে। আরে দেখতে পাচ্ছ না, সেই জন্যই তো কিরকম একটা লগে লগে রয়েছি, পুরো ড্রামাটায় পার্টিসিপেট করছি। ঠিক সময় বুঝে আমি আমার ফায়দা বুঝে নেব মালু সোনা। আরও খুব সাহসী মেয়ে আর খুব ম্যাচিওর, তাই ওর বলা কথাকে মাথায় রেখে আমি আমার সিদ্ধান্তে পৌঁছেছি। দেখলেন তো, আমি বলেছিলাম না আরও আমাদের শিক্ষায় বড় হয়েছে। ও কখনো কোনো ভুল কাজ করতেই পারে না। ওকে যে যতই ম্যানিপুলেট করার চেষ্টা করুক না কেন, ওকে ম্যানিপুলেট করার ক্ষমতা কারোর নেই। শোনো অনি, আমার না জাজ সাহেবের কথা শুনে মনে হচ্ছে যে আরও সবটা সত্যি সত্যি জাজ সাহেবকে বলে দিয়েছে। মানে রিদিমা ওর সাথে কি করেছে সব বলে দিয়েছে। রিদিমার আর আমাদের কোনো ক্ষতি করতে পারবে না বৌদি, এই কেসটা আমরা জিতে গেছি। রিদিমা, তোমার প্ল্যান ব্যাকফায়ার করবে। যাবতীয় প্রমাণ এবং সাক্ষীর বয়ানের ভিত্তিতে এবং আরোর মতামত শুনে আদালত এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে আরু মানে আরোহী রায়চৌধুরীর কাস্টাডি দিদি, এই নে, এটা খেয়ে নে। আরে বাবা, এত দুশ্চিন্তা করিস না, তোর বয়স হয়েছে। এরকম দুশ্চিন্তা তোর হার্টের পক্ষে ভালো নয়। কখন কি হয়ে যায় বলা যায়, নে খা। সরাতে এখন এসব, ওই দেখো দুশ্চিন্তায় আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। এখন যতক্ষণ না ফাইনাল ভার্ডিক্ট হচ্ছে আমার গলা দিয়ে এক ফোঁটা জল নামবে না। সরে যা ভাই, সরে যা। আমার খুব টেনশন হচ্ছে, খুব টেনশন। এই দিদি, কি মনে হচ্ছে তোর দেখে? মানে তোর প্ল্যানটা ঠিক মতো মানে সাকসেসফুল হবে তো? জানি না দেবাংশু, আমার মাথা কাজ করছে না। এই ভার্ডিক্টটা যদি আমাদের আগেন্সে হয় তাহলে পুরো প্ল্যানটা মাঠে মারা যাবে। আরোহীর আগেন্সে আমার প্রতিশোধ নেওয়াটাই হবে। আরোহীর আমি কিচ্ছু করতে পারবো না। ঠাকুর, তুমি আমার শেষ ভরসা। ঠাকুর, আমি এই জীবনে আর কোনোদিন আমার নিজের জন্য কিচ্ছু চাইবো না।
শুধু এইবার আমি যেটা চাইছি সেটা আমার মনের মতো করে দাও আজকে, করে দাও ঠাকুর, প্লিজ করে দাও। এ দিদি 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 শিগগিরই আয়, শিগগিরই আয়, শিগগিরই আয় দিদি, ক্লাইম্যাক্সের সময় হয়ে গেছে দিদি, আয়। ঠাকুর 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 ঠাকুর। আরুর কাস্টাডি ওর মায়ের কাছেই থাকবে। ওর মা মানে ওর জন্মদাত্রী মা। রিধিমা সেনের কাছেই থাকবে। তাহলে রিধিমার বুদ্ধি আছে বলতে হবে, ঠিক সময় মতো সবটা নিজের দিকে ঘুরিয়ে নিল। কি ভালো যে লাগছে, কি রিল্যাক্স লাগছে তোকে আমি বোঝাতে পারবো না। তাহলে শেষ পর্যন্ত আরোহী বিদিশা রায়চৌধুরীর কাছে জব্দ হলো। শেষ পর্যন্ত? শেষের কি দেখেছিস? এ তো সবে শেষের শুরু। দাঁড়া, এখনো তো অনেক অনেক কিছু বাকি আছে। আরোহীর জীবন যদি না আমি নরক বানিয়ে দিতে পারি, তবে আমার নাম বিদিশা রায় চৌধুরী নয়। জাজ সাহেব, এটা হতে পারে না, এটা হতে পারে না জাজ সাহেব। আমি বলছি আমার মেয়ে রিধিমার সাথে থাকতে চাইতে পারে না। আমি আপনাকে বলছি, আপনি একবার আরুকে জিজ্ঞাসা করুন। আমার মেয়ে অন্তত এটা বলতে পারে না। আরু বলো, একবার বলো জাজ সাহেবকে বলো। আরুকে যা জিজ্ঞাসা করার আমি করেছি মিস্টার রায়চৌধুরী। ও নিজের মুখে বলেছে ও নিজের জন্মদাত্রী মায়ের কাছেই থাকতে চায়। না, এটা হতে পারে না। আরো তুমি এটা বলেছো, তুমি মামুনের সাথে থাকতে চাও, এটা বলেছো তুমি, বলো। কেন আরো, কেন বলেছো তুমি এটা? দেখো আরু বেটা, তুমি জাজ আঙ্কেলের সামনে যাওয়ার আগে, মানে কার কাছে তুমি থাকবে এত বড় একটা ডিসিশন নেওয়ার আগে তোমার কিন্তু একটা কথা জানার দরকার। ওকে, আমার তোমার সঙ্গে একটা খুব ইম্পর্টেন্ট কথা আছে। কি কথা? তুমি জানতে চেয়েছিলে না যে মানে আমি এমন কি করেছি যে আমাকে এরকম একটা পানিশমেন্ট পেতে হয়েছে, মানে বাড়ি থেকে চলে যেতে হয়েছে। হ্যাঁ, আমি আজকে তোমাকে সেই কারণটা বলবো। আসলে কি জানো, আমি তো তোমার পাপাইয়ের নিজের মম নই, আমি তো তোমার পাপাইয়ের স্টেপ মম, মানে সৎ মা। আর জানো তো, সৎ হলে না কোনোদিন সে রিয়েল ভালোবাসা পায় না। আর সেই জন্যই দেখো, তুমি দেখো বেটা, আমি তোমার পাপাইকে কত কত ভালোবেসেছি,
তবুও তোমার পাপাই তোমার মামের কথায় আমাকে বাড়ি থেকে বের করে দিল। শুধুমাত্র তোমার মামের সঙ্গে ঝগড়া হয়েছে বলে তোমার পাপাই আমাকে বাড়ি থেকে বের করে দিল, এত বড় একটা পানিশমেন্ট দিল। না গ্র্যান্ডস, মাম্মাম এরকম না। মাম্মাম কেন তোমাকে চলে যেতে বলবে? কি করবো বেটা? হ্যাঁ, আমি আসলে একটু ঝগড়া করে ফেলেছিলাম ভুল করে, কিন্তু ওরা তো আমাকে ক্ষমা করলো না, আমাকে এত বড় একটা পানিশমেন্ট দিল। আর দেখো আরো, তোমার মাম্মা মানে আরোহী, সেও কিন্তু তোমার স্টেপ মম মানে সৎ মা। হ্যাঁ, আমি তোমাকে বলছি বেটা, তুমি সাবধান হয়েও। তাছাড়া দেখো, একটা নতুন বেবি আসতে চলেছে তোমার মাম্মামে, তুমি তো জানো। তুমি দেখো বেটা, ওই নতুন বেবিটা আসলে অনি আর তোমাকেও দূরে ঠেলে দেবে, তোমাকেও বাড়ি থেকে তাড়িয়ে দেবে।